আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল সাবুদানা ডেজার্ট। ইফতারের পরে ভাজা পোড়া না খেয়ে এভাবে ডেজার্টটা তৈরি করে খেয়ে দেখুন, একেবারে কিন্তু মন প্রাণ শান্তি হয়ে যাবে। আর এই ডেজার্টটা তৈরি করা খুবই সহজ, খেতে এতটাই সুন্দর হয়, একবার তৈরি করে না খেলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম, তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 লিটার লিকুইড দুধ। এবার দুধটাকে জাল করে নেব। দুধ হালকা গরম হলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, আর দুধটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা বাটিতে অল্প একটু পানি নিয়েছি, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা না দিতেও পারেন, দুধটাকে অনেক সময় ধরে একটু জাল করে ঘন করে নিতে পারেন। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। তো এভাবে আরো একটু আমি জাল করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে হাফ কাপ চিনি দিলে মিষ্টি একেবারে ঠিকঠাক হবে। তো যারা একটু বেশি কড়া মিষ্টি খেতে পছন্দ করেন, তারা এখানে আরো 2 থেকে 3 চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। আপনারা চাইলে এখানে গরুর দুধ জাল করে ঘন করে নিতে পারেন, একটু সময়টা বেশি লাগবে, তো সেটাও কিন্তু আপনারা করতে পারেন। দেখুন দুধ সুন্দর মতো ফুটে গিয়েছে, আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। এরকম ভাবে ঘন করে একটু জাল করে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। দুধ সুন্দর মতো জাল করা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসে থেকে কড়াইটাকে নামিয়ে নেব। ঠান্ডা করে নিতে হবে দুধটাকে। গ্যাসে আবারও একটা আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম পানি। এখানে একটু বেশি করে পানি দিতে হবে। এবার দিয়ে দিলাম 1 কাপ সাবুদানা। তো এখানে আমি মোটা দানার সাবুদানাটা নিয়েছি। তো এই মোটা দানা দিলেই কিন্তু একটু বেশি ভালো লাগে। আপনারা চাইলে সরুটাও নিতে পারেন। এবার নেড়েচেড়ে 20 মিনিট রান্না করে নেব, তাহলে সাবুদানাগুলো সুন্দর মতো রান্না হয়ে যাবে। তো একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। এই ডেজার্টটা যদি আপনারা একবার তৈরি করে খান, তাহলে কিন্তু আপনারা ইফতারের পরে আর কোনো রকম ভাজা পোড়া খাবেন না, এটাই প্রতিদিন তৈরি করে খাবেন। কারণ খেতে এতটাই সুন্দর হয়। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন 20 মিনিট রান্না করে নিয়েছি, সাবুদানাগুলো কিন্তু আগের থেকে অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে। দেখবেন একেবারে কাচের মতো লাগবে, তখন বুঝতে হবে সাবুদানা রান্না হয়ে গিয়েছে। এবার আমি এখানে দেখুন একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপরে এভাবে করে ছেঁকে নিচ্ছি। সাবুদানাগুলোকে ছেঁকে নিতে হবে। এবার ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে, তাহলে আঠালো ভাবটা চলে যাবে। এভাবে করে আপনারা করে নেবেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে সাবুদানাগুলো। এবার পানিটাকে ঝরিয়ে নিলাম। এবার এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি জাল করা দুধ। এখানে সম্পূর্ণ দুধটা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সাবুদানা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এবার আমি এখানে ফল দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে দিয়ে দিলাম একটা আপেল। আপেলটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে কালো আঙ্গুর 1 কাপ পরিমাণে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সবুজ আঙ্গুর। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো বেদানা। আমি এখানে যে ফলগুলো দিচ্ছি আপনাদেরকে যে সেই ফলগুলো দিতে হবে সেটা কোনো কথা না। আপনারা চাইলে যে কোনো এখানে ফল ব্যবহার করতে পারেন, আপনাদের হাতের কাছে যেটা থাকবে। এখানে আমি 2টো কলা দিয়ে দিলাম, কলাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কিছু দিয়ে দিলাম কাঠবাদাম কুচি, আর এখানে দিয়ে দিলাম কিছু পেস্তা বাদাম কুচি। বাদাম দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে।
এইভাবে আপনারা সকালে ডেজার্টটা তৈরি করে ফ্রিজে রেখে দেবেন, তারপরে ইফতারের পরে খাবেন, দেখবেন খেতে কতটা সুন্দর হয়। আর ভাজা পোড়া কিন্তু খেতে ইচ্ছেই করবে না। এই পর্যায়ে এবার আমি ফ্রিজে রেখে দেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো 2 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখেছিলাম, তারপরে এইভাবে সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।